রাজা তার যোগ্যতা থাক আর না থাক, সে যদি অযোগ্য হয়, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতো খারাপ যদি হয়, সে শাসক হবে। কথা কি বুঝতে পারলাম? সৌদি আরবের সম্মান আছে না নাই? মক্কা মদিনা আমার নবীর দেশ হওয়ার কারণে সৌদি আরবের সম্মান আমরা তামাম পৃথিবীর মানুষ দেই। বলেন তো, বিজাতীয় কৃষ্টি কালচারিং, গান বাজনা, সিনেমা ইসলামী শরীয়ত সাপোর্ট করে নাকি বলুন? সৌদি আরবের মতো দেশে এখন অশ্লীল সিনেমা পরিচালনা করার সরকার ব্যবস্থা করে দিয়েছে। কেন দিয়েছে? এজিদি কায়দায় রাজতন্ত্র নিয়ে বসে আছে। কি বলে মুসলমান ভাইয়েরা ভালো করে বোঝেন। ইমাম হুসাইন বলতেছেন, উপস্থিত জনতারা শুনুন, আমি যদি ইজিদকে খলিফা মানি, তাহলে ইজিদ ধর্মীয় সাইড আর দেশের সাইড ভাগ করে ফেলবে। ধর্মীয় সাইডটা কোরআন দিয়ে ইসলাম চালাবে, আর দেশের বিষয়টা মন গড়া অনুযায়ী চালাবে। দেশের আইন আর ধর্মীয় আইন যদি এক না হয়, তাহলে ওই রাষ্ট্রের লোকদের ঈমান থাকতে পারে না। কি কথা বুঝতে পারলাম? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন। আমাদের কেন্দ্রীয় মসজিদে, চট্টগ্রাম কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজে ইমাম সাহেব যদি এক রাকাত ফজরের নামাজ পড়ে, ফরজ নামাজের এক রাকাত পড়ে সালাম ফিরায়, বলেন তো আপনারা মেনে নেবেন নাকি? ইমাম সাহেব তার হয়ে যদি বলে, এই মাসের টাকা নেব না, আপনি যা বলছি যেভাবে আমি করেছি এটাই আপনারা মানে নেবেন নাকি? ওই নামাজীদের ভিতরে একজন যদি বিচারক থাকে, সুপ্রিম কোর্টের, জজ কোর্টের কোন বিচারক যদি এই ফজরের এই এক রাকাত নামাজের ভিতরে উপস্থিত থাকে, বলেন তো ওই বিচারক কি মানে নেবে নাকি? কেন? উনি আরো বলবে, শোনো, ওনাকে দেখে ইমাম সাহেব ভাববে যে সুপ্রিম কোর্টের বিচারক, হাই কোর্টের বিচারক, ইনি যে কি বলতে চায়। উনি বলবে যে এটা ইসলামে নাই, ইসলামী শরীয়ত 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়া লাগবে। কি কথা ঠিক কিনা? ওই বিচারক যখন ওনার ইজলাসে বসে যাবে, এই 95% মুসলমানের দেশ বাংলাদেশে ইজলাসে উনি বসে পড়েছেন, বিচারালয়ে উনি বসে পড়েছেন। একজন ব্যক্তিকে যুক্তি প্রমাণে চোর সাব্যস্ত হয়ে গেছে। বলেন তো, কোরআনিক আইনে আস-সারিকু ওয়াস-সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক সুন্নি হোক, অভাবের কারণে নয়, স্বভাবের কারণে চুরি করেছে, হাত কেটে দিতে হবে। ডাকাত যদি হয়, এক পাশের হাত বিপরীত পাশের পা কেটে দিতে হবে। বলেন তো, যে বিচারক ফজরের এক রাকাত ফরজ নামাজ মেনে নিতে পারলো না, বলেন তো তিনি ওই জায়গায় এই রায়টা দিতে পারবে নাকি? আমার প্রশ্ন হলো, 95% মুসলমানের দেশ আমাদের, এই দেশে রাজতন্ত্র চালু আছে না গণতন্ত্র? কথা বলেন। আমাদের দেশে রাজতন্ত্র নয়, গণতন্ত্র চালু আছে, কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের ভিতরে রাজতন্ত্রের কিছু গন্ধ পাওয়া যায়। কি কথা ঠিক কিনা? কেন? রাজতন্ত্র হলো রাজার ছেলে রাজা, রাজার মেয়ে রাজা, রাজার বউ রাজা। আমার দেশে কিন্তু এটা আছে। ওই দলের ভিতরে অনেক অনেক যোগ্যতম ব্যক্তি আছে না নাই? আছে। কিন্তু প্রশ্ন হলো, আমার দেশে প্রচলিত গণতন্ত্র আছে, কিন্তু আমার নবীর গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র, একটু পার্থক্য কিন্তু এই জায়গায় আছে। পার্থক্যটা কি শোনাবো? একটু পার্থক্য আছে। আল্লাহর নবীর বিধান হলো জনগণের রায়ে যে আসবে সেই নেতা হবে। আমাদের দেশেও তাই আছে, জনগণ যাকে রায় দেবে সে এমপি হয়, সেই এমপি হয়, সে মন্ত্রী হয়, হয় কিনা? কিন্তু পার্থক্য কতটুকু? পার্থক্য এতটুকু, ইসলামী গণতন্ত্র আর প্রচলিত গণতন্ত্রের মধ্যে পার্থক্য হলো, আমার দেশের গণতন্ত্রে কোরআনের সংবিধান নাই, এই প্রচলিত গণতন্ত্রে মানব রচিত আইন থাকবে, আর ইসলামী গণতন্ত্রের সংবিধান হবে কোরআন। এতটুকুই পার্থক্য। আর ইসলামী গণতন্ত্র সেই দেশের মানুষ 95% তারা যদি কায়েম করতে না পারে,
আল্লাহ রাসূল বলেছেন ওই লোকগুলোর ঈমান খুবই দুর্বল। আমার এই ওয়াজ ভারতে চলবে না, আমি যে ওয়াজটা এখন করতেছি এই ওয়াজ ভারতে চলবে না। কেন? ভারতে মুসলমান কম, এই ওয়াজ করে লাভ নেই, আছে নাকি? কিন্তু বাংলাদেশে সবাই মুসলমান, সেই দেশের পার্লামেন্টে আজও কেন মানব রচিত আইন, ওই দেশের পার্লামেন্টে থাকবে কোরআনের আইন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপস্থিত জনতারা শুনুন, ইয়াজিদকে যদি খলিফা মানি তাহলে আরো একটা বিপদ আছে, তা হলো ইয়াজিদকে খলিফা মানলে বাক স্বাধীনতা থাকবে না, কথা বলার অধিকার থাকবে না, এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কেউ কথা বললে তার বরদান থাকবে না, তাকে সেই ঘরে, কোন ঘর বলেন, কোন ঘরে আমাদের দেশে পানিশমেন্ট করেছে? আয়না ঘর। এই রকম ব্যবস্থা করবে। সুতরাং ইয়াজিদকে খলিফা মানা যাবে না, বাক স্বাধীনতা হরণ করে দিবে, কথা বলার অধিকার দেবে না। আমাদের দেশের রাজনীতিতে বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ডিস্ট্রিক্টে বাক স্বাধীনতা হরণ করে দিতে চায় না। আমাদের প্রচলিত গণতন্ত্র হোক আর ইসলামী গণতন্ত্র হোক, আমাদের দেশের সব রাজনৈতিক নেতারা দেশের এক কর্নার থেকে আরেক কর্নারে ছুটে যাবে, সব ডিস্ট্রিক্টের মানুষের সাথে তারা কথা বলবে, এই বাক স্বাধীনতা থাকতে হবে। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, হযরত ওমরের নাম শুনছেন? খুব একজন সাহসী মানুষ, খুব কঠোর, খুব আবার নরম মানুষ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আপনাদের মসজিদ ইমামতি করার জন্য আসছি, এরকম উনিও ইমাম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওনাদের অনুসরণে আজকে আমরা ইমাম। কি কথা ঠিক কি না? হযরত ওমর ফারুক ইমামতি করছেন, উনি দেশের প্রেসিডেন্ট। উনি যখন মিম্বারে উনি খুতবা দেওয়ার জন্য উঠছেন, পিছন দিক থেকে এক মুসল্লি বলছেন যে আমিরুল মুমিনিন শুনুন, আপনি আগে খুতবা দিতে পারবেন না, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো, আপনার গায়ে যে জুব্বাটা পরে আসছেন, এই জুব্বা আপনি কোথায় কাপড় পাইলেন? বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতেছেন এরকম বাক স্বাধীনতা থাকবে না ইয়াজিদকে খলিফা বানাইলে। কি বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করার সাথে সাথে পাশে তার ছেলে আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ লাফ দিয়ে উঠে বলছেন, উপস্থিত জনতারা শুনুন, আমার বাবার গায়ের পাঞ্জাবিটার ঝুলটা এত বড় হওয়ার কারণ হলো আমি আব্দুল্লাহ রাষ্ট্র থেকে, রাষ্ট্রীয় ট্রেজারার থেকে কাপড়ের বরাদ্দ এসেছিল, আমার কাপড়টাও আমি আমার বাবাকে দিয়েছি। আমার বাবা একজন খতিব মানুষ, একজন প্রেসিডেন্ট মানুষ, তার একটা ভালো জামার প্রয়োজন, এই যে আমার বাবা লম্বা জুব্বা তৈরি করেছে। এরপরে ওই মুসল্লি বলছে, হুজুর আপনি ইমামতি করুন। ইমাম হুসাইন এই জন্য ইয়াজিদকে মানে নেই। আর ইয়াজিদি কায়দা আছে দেশে চলছে, তাদেরও বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে। কি কথা ঠিক কিনা? এগুলো আর আমরা দেখতে চাই না, চাই নাকি? চাই। মুসলমান ভাইয়েরা আরেকটা বলি, ইয়াজিদের ব্যাপারে ইমাম হুসাইন বলতেছেন ইয়াজিদকে খলিফা মানলে আরেকটা সমস্যা আছে, অনেক সমস্যা, মেইন কয়েকটা ধরে দুই একটা বলতেছি। কি কথা ঠিক কিনা? ইমাম হুসাইন বলতেছেন ইয়াজিদকে খলিফা মানলে এই দেশের যত মাল সম্পদ আছে, এই সবগুলো সম্পদ আল্লাহর, এবং এটা এই দেশের মানুষের জন্য আল্লাহ আমানত রেখেছেন। বলে সুবহানাল্লাহ। আমাদের দেশের যে রাষ্ট্রীয় যে মাল সম্পদ আছে, রাষ্ট্রীয় ট্রেজার থেকে যে মাল সম্পদ ব্যয় হয়, এগুলো কি সরকারের? সরকার আমাদের মতো একজন মানুষ, তারও ভাগ আছে, আমাদের সবারই ভাগ আছে। কি কথা ঠিক কিনা? এই মালটাকে দেশের জনগণের মাল মনে করবে না, এই মাল সম্পদটাকে এমপি মন্ত্রীরা নিজের মাল মনে করবে, মনে করে বস্তায় বস্তায় টাকা নিজের দেশের ব্যাংকে জায়গা না রাখিয়া বিদেশে পাচার করবে। কি কথা বুঝতে পারলাম? মুসলমান ভাইয়েরা, ইমাম হুসাইনের সেই কারবালার ঘটনাটা পুরাটা যদি ডিটেইলসে ভাবে তুলে ধরা যায়, আমাদের দেশে এবং পৃথিবীর অনেক দেশের রাজনীতিবিদদের সাথে এমন ভাবে মিলে যাবে যে তারা ইয়াজিদি কায়দায় আছে। কি কথা ঠিক কিনা? একটু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
উপস্থিত জনতাকে বলতেছেন যে আরো অনেক সমস্যা আছে। আরো একটি সমস্যা বলছেন, তা হলো যে এজিটি কায়দা যদি চালু হয়ে যায় তাহলে এই দেশে রাজা বাদশাহ এবং তার সন্তানেরা বিলাসবহুল জীবন তৈরি করবে, বিলাসিতা করবে। তারা এই মাল সম্পদ আল্লাহর ভয়ে খরচ করবে না, নিজের মাল মনে করে এগুলো তারা বিলাসিতা শুরু করে দেবে। আমাদের দেশের একজন রাজনীতিবিদ, একজন খুব মানের লোক, নামটা বলছি ওবায়দুল কাদের, কি বলেন, খুবই মানের লোক ছিল না, ছিল। তো উনি ওনার জীবনটা কি বিলাসবহুল করেছিলেন। আমি একদিন পত্রিকায় দেখলাম উনি হাত ঘড়ি ব্যবহার করতেন, হাত ঘড়ি ব্যবহার করতেন। ওনার একটা করে ঘড়ির দাম 10 লক্ষ টাকা, আর সেই ঘড়িটা তিনি 2 দিনের বেশি পড়তেন না। পত্রিকায় পড়েছি আমি, আমার কাছে পত্রিকাটা রীতিমতো আছে। আমি কিন্তু কোনো কথা বললে ওগুলো কাছে রাখি দেই, পরবর্তীতে আমার কেউ পাগলা করবে যে কি কথা, ঠিক কি না? এই যে এইরকম বিলাসবহুল জীবন তারা তৈরি করবে এজিডি কায়দা। কি কথা বুঝতে পারলাম? নিজের মাল মনে করবে, জনগণের মালটাকে নিজের মাল মনে করবে। অথচ দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, উনি আব্দুল্লাহ, উনি মক্তবে পড়তে যান। কোথায়? তখন মক্তব ছিল, এখন আর মক্তব নাই। কি বলেন? মক্তবে পড়তে যান। গায়ে একটা পাঞ্জাবি, 14টা তালি, একটা তালি আবার চামড়া। বন্ধুরা শুধু ঘুরে করে, আর শরম লাগে, বাচ্চা মানুষ শরম লাগে, লজ্জা লাগে। বাসায় গিয়ে মাকে বলে, মা আমার কি একটু ভালো পাঞ্জাবি হয় না? বলে সুবহানাল্লাহ, রাজা ছেলে কিন্তু চিন্তা করে কি শাসন ব্যবস্থা তাদের ছিল, কিভাবে এই মালটাকে আল্লাহর আমানত, আল্লাহ দেওয়া মাল, জনগণের আমানত, কিভাবে তারা ভয় করেছেন। এই ভয় এজিদি কায়দায় যারা দেশ চালাবে তারা করবে না। ইমাম হোসাইনি কায়দায় যারা দেশ চালাবে তারা এই ভয়টা করবে। সেই দেশে শুধু শান্তি আর শান্তি যে বন্যা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। উনি এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, ওনার স্ত্রী, ওনার মিসেস বলতেছেন যে আমার ছেলেটার একটা ভালো পাঞ্জাবি দরকার। ওমর বলতেছেন কোথায় থেকে দেব, কোথায় থেকে দেব, টাকা কই আমার কাছে, কোথায় থেকে দেব? তখন উনি দুইজনের পরামর্শ অনুযায়ী বলছেন যে একটু ট্রেজারার কে বলেন, বাইতুল মাল কোষাধ্যক্ষ যিনি, তাকে বলেন সে যেন একটু টাকা দেয়, আগামী মাসে যে আপনি যে ভাতাটা পান, হাদিয়াটা পান, এটা থেকে কাটি দেন। উনি গিয়ে বলছেন যে আমাকে একটু হাদিয়া দেওয়া হোক। তখন ট্রেজারার, বাইতুল মাল কোষাধ্যক্ষ যে কথাটা বলছেন ওনার সামনে, আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে এই কথা বলা, এখনকার শাসকের কাছে এই কথা বলার তাগদ আমাদের নাই। উনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে অর্থনীতি আসছেন, আপনি এটা পরিশোধ করতে করতে বেঁচে থাকবেন? আপনি কি জানেন? হযরত ওমর দুচোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন যে না, আমি তো জানি না আমি বেঁচে থাকবো কিনা। তখন তিনি বলছেন যে এই রাষ্ট্রের লোকগুলোকে আপনাকে সবাই ক্ষমা দিবে। ওমর বলছেন যে না, আর লাগবে না, আমার প্রয়োজন নেই। কি রকম শাসক এটা! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নীতি, এই রাজনীতি দুনিয়াতে রেখে গেছেন। এটা আমাদেরকে কায়েম করতে হবে। আমার সোনার বাংলাদেশে 95% মুসলমানের দেশে এই রাজনীতি কায়েম করা লাগবে। আমরা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের তাওফিক দান করুন। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।